হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রজ্ঞান দ্য কম্পিটিটিভ ক্লাস। আজকে আমি আবারও একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ক্লাস থাকছে যারা প্রাইমারি ইন্টারভিউয়ের প্রিপারেশন দিচ্ছ তাদের জন্য। আমি অলরেডি তোমাদের 24টা ক্লাস দিয়ে দিয়েছি, আজ থাকছে 25 নম্বর ক্লাস। আজকের ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যে 5টি ফেজ অর্থাৎ ফিফথ ফেজ পর্যন্ত ইন্টারভিউ কমপ্লিট হয়েছে, অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্ট পর্যন্ত যে ইন্টারভিউ প্রক্রিয়া কমপ্লিট হলো, সেই সমস্ত ইন্টারভিউ প্রক্রিয়ায় যে সমস্ত ডেমো টপিকগুলো র্যান্ডামলি জিজ্ঞেস করা হয়েছে, অর্থাৎ উইদাউট প্রিপারেশন নিয়ে তোমাদের যেগুলো জিজ্ঞেস করা হয়েছে, সেই সমস্ত ডেমো টপিকগুলো কিন্তু আমি এখানে আজকে তোমাদের বলে দেব। তো তোমরা অবশ্যই দেখে নাও যে এই 51টা ডেমো টপিক আমি বিভিন্ন যারা ইন্টারভিউ দিচ্ছি বা বিভিন্ন মাধ্যম থেকে আমি কালেক্ট করেছি। তো তোমরা প্রত্যেকে দেখে নাও, আমি সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা ডেমো কিন্তু আলাদা করে দিয়েছি এখানে। তোমরা দেখে নাও তোমাদের এই 51টা ডেমো অলরেডি প্রিপেয়ার্ড, মানে প্রিপারেশন হয়ে আছে কিনা, তোমরা প্রিপেয়ার্ড কিনা। যদি কোনোটা মিস থাকে তোমরা কিন্তু অবশ্যই প্রিপারেশন নিয়ে নাও। এমন নয় যে যারা ল্যাঙ্গুয়েজের স্টুডেন্ট তাদেরকে ম্যাথামেটিক্স থেকে কিছু প্রশ্ন করা হচ্ছে না বা ডেমো দেওয়া হচ্ছে না, তা তো নয়। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমি ল্যাঙ্গুয়েজ, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স গ্রুপ এবং ম্যাথামেটিক্সের সব কিছু আলাদা আলাদা করে এখানে বলে দিয়েছি। তোমরা প্রত্যেকে একবার দেখে নাও যে কী কী ডেমো টোটালি এসেছে। ঠিক আছে, তাহলে চলো ক্লাসটা শুরু করি। তাহলে প্রথমেই দেখে নাও ল্যাঙ্গুয়েজ থেকে, অর্থাৎ বেঙ্গলি বা ইংলিশ থেকে কী কী এসেছে। বেঙ্গলি থেকে ধ্বনি, সমাস, সন্ধি, কারক, বচন, এগুলো কিন্তু এসেছে। আর পরবর্তীতে এসেছে দেখো বোম্বাগড়ের রাজা। এই যে টপিকটা, এটা এটা কিন্তু এই বোম্বাগড়ের রাজা হচ্ছে সুকুমার রায়ের লেখা, আবোল তাবোল থেকে নেওয়া হয়েছে একটি কবিতা। এটা হচ্ছে একটা জনপ্রিয় অধভুতুরে কবিতা। ঠিক আছে, এইগুলো কেন দেয়া হচ্ছে, যে এই ডেমো টপিকগুলো দেওয়া হয়েছে, কারণ এখনকার যে সমাজ ব্যবস্থা বা ক্ষমতার যে অসারতা, সেটা তো এই যে কবিতাটা দিয়ে তুলে ধরা হয়েছে। তো সেই জন্য এই কবিতাটা কিন্তু চুজ করা হয়েছে যে বোম্বাগড়ের রাজা সম্পর্কে কিছু বলুন। ঠিক আছে, পরবর্তী হচ্ছে মায়াতরু। মায়াতরু কবিতা থেকে, কবিতাটাও কিন্তু পঞ্চম শ্রেণীর যে পাতাবাহার বই সেখান থেকে নেওয়া হয়েছে, অশোক বিজয় রাহার লেখা। মানে এটা একটা কাল্পনিক কবিতা বলতে পারো, যে একটা কাল্পনিক গাছ রয়েছে যে দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের রূপ বদলায়, সেটাই হচ্ছে মায়াতরু, তার কবিতাটা অশোক বিজয় রাহার লেখা। তো এখান থেকেও কিন্তু ডেমো দিতে বলা হয়েছে। নেক্সট হচ্ছে সহজ পাঠ থেকে ডেমো রয়েছে। উইংস বইটা থেকে ডেমো দিতে বলা হয়েছে। বাটারফ্লাই বই থেকে ডেমো বলেছে, মানে যে কোনো বলা হয়েছে যে বাটারফ্লাই বই থেকে আপনি যে কোনো একটি ডেমো দিন। ঠিক আছে, এরপর ইংলিশের ক্ষেত্রে আর্টিকেল, আর্টিকেল এ অ্যান্ড দি, এই আর্টিকেল নিয়েই কিন্তু কিছু বলতে বলা হয়েছে। বেসিক জিনিস, কিন্তু এগুলো সেই মুহূর্তে যদি প্রিপারেশন না থাকে খুবই অসুবিধার ব্যাপার। তো বেসিক কয়েকটা লাইন কিন্তু তোমরা অবশ্যই টপিক ধরে ধরে লিখে নেবে, যে যদি আর্টিকেল আমাকে বলতে বলা হয় আমি কি কি বলবো। ঠিক আছে, এরপর হচ্ছে নাউন প্রোনাউন, পার্টস অফ স্পিচ, টেন্স, টেন্স কয় প্রকার কী কী, এইভাবে তোমরা টেন্স কেন আমরা পড়ছি, কেন পড়তে হয়, টেন্স কত রকমের হয়ে থাকে। তো এইগুলো নিয়ে কিছু কিছু জিনিস মনে রাখবে। 2-3 মিনিট তো ডেমোটা মোটামুটি হচ্ছে, ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিট, 3 মিনিট থেকে 4 মিনিটটা হচ্ছে ম্যাক্সিমাম। মানে 2-3 মিনিট হচ্ছে, মানে 2-3 মিনিট তোমরা ডেমোটা পাবে হয়তো। ঠিক আছে, তো সেই জায়গা থেকে খুব বেশি নয়, 4-5টা কি 6টা লাইন তোমরা প্রত্যেকটা টপিক অনুযায়ী লিখে নেবে। পরবর্তী হচ্ছে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, এটা থেকেও কিন্তু ডেমো জিজ্ঞেস করা হয়েছে। পরবর্তী দেখো জিওগ্রাফি আর হিস্ট্রি থেকে কী কী এসছে না, দিন রাত্রির ধারণা, অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, মিয়েন্ডার। এই মিয়েন্ডার কি না, মিয়েন্ডার হচ্ছে, এটা জিওগ্রাফিরই একটা জিনিস, যে নদী যখন উঁচু পর্বত থেকে ধরো উৎপন্ন হয়ে উম, যখন তারা সমভূমিতে আসছে, তখন তার গতিটা কমে যাচ্ছে। তো সেখানে বাধাপ্রাপ্ত যদি হয় কোনো কিছু দ্বারা, সেটা সে পাশ দিয়ে আসছে, মানে সেটাকে সে অতিক্রম না করে কিছুটা পাশ দিয়ে, ধরো বড় ঢিবি টিবি পড়লো, সেটা তার পাশ দিয়ে সে চলে আসছে। তো এই যে আঁকা বাঁকা পথ তৈরি হচ্ছে নদীর সমভূমিতে, সেটাকেই আমরা বলছি মিয়েন্ডার। তো এটা নিয়েও জিজ্ঞেস করা হয়েছে। নেক্সট হচ্ছে অধিবর্ষ, অধিবর্ষ কাকে বলা হয়, কত বছর ছাড়া ছাড়া আমরা অধিবর্ষ পাই। তো এগুলো, এটা নিয়েও কিন্তু বলা হয়েছে। নেক্সট হচ্ছে শিলা, পরবর্তী হচ্ছে পাললিক শিলা। নেক্সট হচ্ছে নিত্যবাহী নদী, নিত্যবাহী নদী কাকে বলে, তার উদাহরণ, এগুলো কিছুটা করে জেনে যাবে। পরবর্তী হচ্ছে মাটির ধারণা, আর হচ্ছে পশুপালন। ঠিক আছে, আর এখানে ইতিহাস থেকে এসেছে ভারতের স্বাধীনতা আন্দোলন, এটা খোদ যে ইতিহাস অনার্সের স্টুডেন্ট তাকে জিজ্ঞেস করা হয়েছিল।
ভারতের স্বাধীনতা আন্দোলন সম্পর্কে কিছু বলুন, পলাশির যুদ্ধ সম্পর্কে কিছু বলুন, আর নেক্সট হচ্ছে বাল্যবিবাহ। আরেকটা জিনিস, তোমরা 1947 সাল আর 1950 সালের যে গুরুত্বগুলো, যারা ইতিহাসের স্টুডেন্ট তারা একটু ভালো করে দেখে যাবে, ঠিক আছে? এটাও কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে, অ্যাজ ডেমো নয়, জাস্ট বলা হচ্ছে যে 1947 সাল এবং 1950 সালের গুরুত্বটা কী। দুটো কি তিনটে লাইনে তোমরা কিন্তু একটু ভালোভাবে দেখে যাবে, গুছিয়ে দেখে যাবে। পরবর্তী হচ্ছে লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স থেকে কি কি দেওয়া হয়েছে দেখো। পঞ্চেন্দ্রিয়, নেক্সট হচ্ছে জলই জীবন, কাউকে বলা হচ্ছে জল সম্পর্কে কিছু বলুন, কাউকে আবার বলে দেওয়া হচ্ছে যে জলই জীবন, এটা নিয়ে কিছু বলুন। নেক্সট হচ্ছে একটি গাছ একটি প্রাণ। পরবর্তী হচ্ছে আকাশ সম্পর্কে বলতে বলা হচ্ছে। নেক্সট হচ্ছে মানবদেহের পরিপাকতন্ত্র, সেটা নিয়ে বলা হয়েছে। তো আমি দেখবে প্রশ্নের আকারে কিন্তু অনেক কিছু বিষয় তোমাদের পড়িয়ে দিয়েছি, যেমন পরিপাকতন্ত্র সম্পর্কে আমি ডিটেলসেই অনেকটা বলেছি একটা ক্লাসে। নেক্সট হচ্ছে খাদ্য শৃঙ্খল কী, তার উদাহরণ কী, ঠিক আছে? এই যে শক্তির যে স্থানান্তর খাদ্য শৃঙ্খলের মাধ্যমে, তো সেটা নিয়েও কিন্তু আমি ক্লাসে ছোট করে প্রশ্নের আকারে কিন্তু সবই পড়িয়ে দিয়েছি। নেক্সট হচ্ছে বজ্র ব্যবস্থাপনা, তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহটা একটু অড একটা টপিক দেওয়া হয়েছিল। নেক্সট হচ্ছে ধাতুর ব্যবহার। পরবর্তী হচ্ছে ত্বক সম্পর্কে, শুধুমাত্র ত্বক সম্পর্কে বলতে বলা হয়েছে। পঞ্চেন্দ্রিয় একটা টপিক, আবার শুধুমাত্র ত্বক সম্পর্কেও আলাদা করে বলতে বলা হয়েছে কাউকে। নেক্সট হচ্ছে পৃথিবীর জীববৈচিত্র্য হ্রাস। নেক্সট হচ্ছে হাত ধোয়ার স্টেপ, মানে বলা হচ্ছে যে হাত ধোয়ার স্টেপ একটা ডেমো, এটাই কিন্তু ডেমোই দিতে বলা হয়েছিল, যে হাত ধোয়ার বিভিন্ন স্টেপগুলি আপনি ডেমোর মাধ্যমে বলুন বা দেখান কিভাবে, কোন কোন মেথড, মানে কি পদ্ধতিতে হাতটা ধোয়া যায়, একটা সিস্টেম রয়েছে বাচ্চাদের শেখানোর জন্য, তো সেটাও কিন্তু ডেমো সম্পর্কে বলতে বলা হয়েছিল। পরবর্তী হচ্ছে ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্স থেকে অবশ্যই ভগ্নাংশ, ভগ্নাংশ কী, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের মধ্যে পার্থক্য কী, এছাড়া তোমাদের এই ভগ্নাংশ কয় প্রকার, প্রকৃত অপ্রকৃত মিশ্র, এই ধরনের যে জিনিসগুলো, এগুলো কিন্তু খুব ভালো করে দেখে যাবে। ভগ্নাংশ কীভাবে ভগ্নাংশের ধারণা দেবে বাচ্চাদের, সেটা ভালো করে দেখে যাবে। নেক্সট হচ্ছে প্রকৃত মান স্থানীয় মান, এটা নিয়েও কিন্তু আমি ক্লাসে বলে দিয়েছি। লসাগু আর গসাগুর ধারণা, লসাগু গসাগুর যে পূর্ণ রূপগুলো, মানে যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এই গুণিতক গুণনীয়কে কখনো ভুল করবে না, কোনটা কি ভালো করে দেখে যাবে। পরবর্তী হচ্ছে গুণনীয়কের ধারণা, শুধুমাত্র গুণনীয়কের ধারণাটা দিতে বলা হয়েছিল। নেক্সট হচ্ছে শুধুমাত্র গুণিতকের ধারণা, ঠিক আছে? গুণিতকের ধারণা শিশুদের কী করে, মানে শিক্ষার্থীদের কী করে বোঝাবে, সেটা জানতে চাওয়া হয়েছিল। ঘনবস্তুর ধারণা কিভাবে দেবে, কোণের ধারণা কী করে দেবে, কোণ ধারণা দেওয়ার আগে তোমরা রেখা সম্পর্কে বলতে পারো, যে দুটো রেখা যখন একটা বিন্দুতে মিলিত হচ্ছে তখনই একটা কোণ উৎপন্ন হয়। তো এই যে মিলিত বিন্দুটাকে বলছি আমরা শীর্ষবিন্দু, আর যে দুটো রেখা কোণের কোণ তৈরি করছে সেই দুটোকে বলছি কোণের বাহু। এগুলো ছোট্ট ছোট্ট করে কিন্তু ছবি এঁকে বোর্ড ওয়ার্কের মাধ্যমে কিন্তু সুন্দর করে বোঝাবে। নেক্সট হচ্ছে চোঙ বা বেলন বা সিলিন্ডার যেটাকে বলছি, সেটা সেটা সম্পর্কে বলতে বলা হয়েছে। নেক্সট হচ্ছে শূন্যের ধারণা, এটা তো মানে অনেককে জিজ্ঞেস করা হচ্ছে যে শিশুদের শূন্যের ধারণা কিভাবে দেবেন। পরবর্তী হচ্ছে বৃত্তের ধারণা, বৃত্ত কী, বৃত্তাকার কোনো জিনিস নিয়ে শুরু করতে পারো, বৃত্তের ধারণা বোর্ড ওয়ার্কের মাধ্যমে করতে পারো। নেক্সট হচ্ছে পরবর্তী বদমাশ যে রুলটা, এটাও কিন্তু আমি বলে দিয়েছি, ঠিক আছে? BODMAS এর ফুল ফর্মটা কী, কেন কাজে লাগছে এটা, শর্ট ফরম্যাটে এটা মনে রাখার উপায় কী, সরল করার জন্য ব্যবহার করা হয়। তো এই যে বিষয়গুলো প্রত্যেকটা তোমরা কাজ কী করবে না, প্রত্যেকটা প্রথমে লিখবে যে বৃত্তের ধারণা সম্পর্কে আমি কিভাবে বলবো, ঠিক আছে? নিজেরা খাতায় লিখে প্রথমে প্র্যাকটিস করবে, দেন তোমাদের বোর্ডেতে নিজেরা প্র্যাকটিস করবে, করে কাউকে দেখাবে যে এটা আমি বলছি, এইভাবে বলছি, শুনতে কেমন লাগছে। ডেমো কখনো কাউকে কপি করে দেয়া যায় না, ঠিক আছে? ডেমো হচ্ছে নিজস্ব জিনিস, যে আমি কেমন করে শিশুদের পড়াবো সেটা অবশ্যই আমার একটা ইউনিকনেস থাকবে। হয়তো অনেক প্র্যাকটিস অনেককে দেখে এইভাবে পড়ানো যায়, অবশ্যই যায়, কিন্তু আমার নিজস্ব মতামত হচ্ছে প্রত্যেকের একটা নিজস্ব স্টাইল আছে পড়ানোর। তো সেটা অবশ্যই ডেমো যখন দেবে, যে টপিকটা নিয়ে পড়াচ্ছ সেখানে যেন কোনো ভুল ইনফরমেশন না থাকে, এটা হচ্ছে মেন জিনিস। অর্থাৎ
তোমার যে টপিক মানে যে তথ্যগুলো তুমি সেখানে প্রোভাইড করবে বোর্ড ওয়ার্কের মধ্যে দিয়ে বা বলছো, সেখানে যেন কোনো ভুল না থাকে। না জানলে বা মানে অর্ধেক জানলে সেটা না বলার চেষ্টা করবে, কিন্তু ভুল বলবে না। এটা হচ্ছে মেন জিনিস ডেমো দেওয়ার। আর বিশেষ কিছু আমার বলার নেই। তো এই যে টপিকগুলো তোমরা অবশ্যই ধরে ধরে দেখে নাও, যেগুলো হচ্ছে না সেগুলো বিভিন্ন তোমরা ইনফরমেশান গেইন করে নিজেরা প্র্যাকটিস করো, ঠিক আছে? আর যে টপিকগুলো খুবই অসুবিধা হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের সেই টপিক সম্পর্কে বিস্তারিত জানানোর আমি চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের সমস্ত ডেমোগুলো আমি দিয়ে দিলাম। ক্লাস কেমন লাগলো এবং ক্লাসটা মানে খুবই তোমাদের উপকার হলো কি না সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে। আর এই চ্যানেলে যারা নতুন তারা কিন্তু এই যে 24টা আজকে নিয়ে 25টা ক্লাস, সেগুলো তোমরা একটা ফোল্ডারের মধ্যে পেয়ে যাবে প্লে লিস্টে, অর্থাৎ প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন 2026 এই নেম দিয়ে একটা ফোল্ডার করা আছে, দেখবে প্লে লিস্টে গিয়ে। তো সেটা থেকে এই 24টা পরপর ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে। প্রত্যেকটা ক্লাসই কিন্তু খুব ইনফরমেটিভ এবং এবং আমি খুব টু দ্য পয়েন্টে ক্লাসগুলো করিয়েছি, যে জিনিসগুলো তোমাদের প্রয়োজন সেই বেসিসে। তো তোমরা অবশ্যই যারা নতুন একবার করে দেখে নেবে, আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি করে নিও, ঠিক আছে? থ্যাংক ইউ।